পাকিস্তান দুদিকের প্রেসারে পড়তে চলেছে স্যার, কারণ হচ্ছে যে ইতিমধ্যেই ভারত অপারেশন সিন্দুরের পর যথেষ্ট সক্রিয়, সীমান্তে পাকিস্তান আর এক পাও কোনো রকম ভাবে অন্য কোনো রকম ট্যাফও করতে পারছে না। অন্যদিকে বালুচিস্তান, যেখানে আফগানিস্তানের বর্ডার রয়েছে, আমরা জানি যে আফগানিস্তানের সঙ্গে ভারতের বেশ কিছু বৈঠক হয়েছিল যখন গত কয়েক মাস আগে, যখন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি এসেছিলেন, সেই ছবিটাও আমরা দেখাচ্ছিলাম যে বিক্রম মিশ্রির সঙ্গে আমির খান মুত্তাকি তিনি বৈঠক করছেন, সেই ছবিটাও আমরা দেখালাম। সুতরাং তারপরে কোথাও গিয়ে কি পাকিস্তান এবার সাঁড়াশি আক্রমণে পড়তে চলেছে? কোথাও গিয়ে কি এবার ঢাকার মুখ টিপে হাসার সময় এসেছে? দেখুন, এই যে গতকাল থেকে যেটা ছবি আপনি দেখাচ্ছেন, আপনাদের চ্যানেল যেটা দেখা যাচ্ছে কি একটা তালিবানের পোস্টার গুলো প্রিন্ট আউট হচ্ছে, হাসনাত একটা আইএসআইএস এর একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। একটা কথা তো আমরা বুঝতে পারলাম, এই যে ডবল ডক্ট্রিন আছে, আমি জানি না ওটা আমি বলতে পারবো না, আমি এটাই তো শুধু বলতে পারবো কি দুদিকে আমাদের এই যে পাকিস্তান যে চেষ্টা করেছিল ওদের একটা আইএসআই সেল করে আপনার ঢাকায়, ওরা আমাদের কাছে অ্যান্টি ইন্ডিয়া জিনিসটা করবে, তুরস্ক ওর মধ্যে ইনভলভ ছিল, চায়না ইনভলভ ছিল, আমেরিকারা ইনভলভ ছিল, সোজাসুজি বলতে পারি। আমরা ওদের তো লোক যারা ট্রেনিং এন্ড ড্রোন দিয়ে আপনার ফেরত আসছিল মিজোরাম থেকে, ওরা ধরা পড়লো ক্যালকাটার এয়ারপোর্ট। এটা সব সৎ কথা, যেটা ওপেন জিনিসে আছে। আজকে এই যে স্পেস ছিল ইসলামিক স্পেস বাংলাদেশের মধ্যে, যারা মৌলবাদী, আমি তো বারবার বলছি দুটো রঙের ওখানে লোক ছিলেন। একজন ছিল যারা ডেমোক্রেটিক প্রসেসে বিলিভ করতেন, যার মধ্যে বিএনপি, আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি ছোট ছোট আছে, ওরা ছিল। আর অন্যদিকে ছিল আপনার মৌলবাদী, যার মধ্যে ছিল জামাত। আজকে জামাত পার্লামেন্টে কথা বলুক না, জামাত এই পতাকার কলার রং দিয়ে কথা বলুক, যে ওরা তালিবানের যে ঝান্ডা নিয়ে ওরা খুশি আছে, কি ওদের মুখের থেকে খুশি গায়েব। ওদের আমির সাহেবের চিন্তা বেড়ে গেছে তালিবান ঝান্ডা দেখে। আফগানিস্তানে কি জামাত আছে? আফগানিস্তানে কি জামাতের চেষ্টা করেছিল? আফগানিস্তানে জামাত চেষ্টা করেছিল, কিন্তু ওরা তো শেষ। তালিবান ওদের কাউকে থাকতে দেয়নি, বলে তালিবান মিন পিওর স্টুডেন্টস পিওর। তাহলে এই যে জামাতে চিফ আমির সাহেব, মুখে দই লাগাবেন না, একটু বলুন। এই তো স্ট্র্যাটেজিক টার্ন অ্যারাউন্ড, যেটা আপনাদের চ্যানেলে দেখা যাচ্ছে, এটা প্রথম আমি দেখছি। এত সুন্দরভাবে জিনিস আপনি তুলে ধরছেন, আপনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে বাংলাদেশের এইটা কনফ্লিক্ট অফ ইন্টারফেথ, মানে যার মধ্যে একটা ধর্মের বিষয়, যার মধ্যে যারা সন্ত্রাসবাদী আছে, ওরা ওদের মধ্যে এতগুলো ডিভিশন হয়ে গেছে। আরে বাবা, এটা তো মানে আমরা চিন্তাই করতে পারতাম না আগে। এটাই রিয়ালিটি এখন বাংলাদেশের মধ্যে। আর এই বাংলাদেশের মধ্যে যেটা আছে, ফল্ট লাইন যেটা ডেভেলপ হয়েছে, এর আগে কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তার মানে বাংলাদেশে যারা পাকিস্তান পন্থী ছিলেন, যারা পাকিস্তানকে সাপোর্ট করতেন, যারা আনসার ছিলেন, যারা যারা ওখানে থেকে পাকিস্তান আর্মিকে সাপোর্ট করলেন, ওদের ডেজ আর নাম্বার। এটাই আমি দেখতে পাচ্ছি। যদি ক্ষমতা থাকে এই তালিবানের ফ্ল্যাগ গুলো টাচ করে দেখিয়ে দিন বাংলাদেশের মধ্যে, করতে পারবেন। কতগুলো কন্ট্রাডিকশন দেখুন না ওর মধ্যে, বাংলাদেশের মধ্যে ঢুকছে। এন্ড তাই জন্য পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি আছে, একটু খুব সাইলেন্ট মজা নিচ্ছে। তাহলে আফগানিস্তানের এখন এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার, তাহলে আফগানিস্তানের এই মুহূর্তে দাঁড়িয়ে এখন সব থেকে বড় টার্গেট কি, পাকিস্তান নাকি বাংলাদেশ? বাংলাদেশ থেকে পাকিস্তান যে সাপোর্টটা পেতো, স্ট্র্যাটেজিক কমান্ড করার চেষ্টা, জয়েন্ট কমান্ড করার চেষ্টা, একটা যুক্ত বাহিনী দিয়ে একটা কমান্ড একটা তৈরি করার চেষ্টা চলেছিল। এটাও গুজব ছিল সোশ্যাল মিডিয়ায়, যে পাকিস্তান এন্ড বাংলাদেশ মিলে একটা জয়েন্ট মিলিটারি সামরিক কমান্ড তৈরি করবে, যার মধ্যে ওরা রিয়েল টাইম ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ করবে। ওটা তো আজকে খান হয়ে গেল। আজকে পাকিস্তান আর্মির মধ্যে মোর দেন 6 লাখ, যাদের ওদের আর্মি স্ট্রেংথ মোর দেন 6.6 লাখ আছে, ওরা কিন্তু আজকে নিজের বর্ডার খৈবর পাখতুনখোয়া, বালুচিস্তান, গিলগিট বালতিস্তান আর আপনার পিওকে পাক অকুপাইড কাশ্মীর কন্ট্রোল করতে পারছে না। ওরা ডেসপারেটলি একটা ন্যারেটিভ খুঁজছে, যার মধ্যে ওরা পাবলিকের অ্যাটেনশনটা ডাইভার্ট করতে পারে। ইভেন সোশ্যাল মিডিয়া বললো, আসি মুনির যখন গিয়েছিলেন সিরিজ সুইজারল্যান্ড, মোসাদ ওকে মারার চেষ্টা করেছিল, এটাও কথা আছে। তারপর করাচিতে রেঞ্জার ব্লাস্ট, তারপরে ইনি কাউন্টার অ্যাটাক, আর আজকে আপনার আফগানিস্তান। এই যে পরিস্থিতিটা যদি আপনি ডট কানেক্ট করে দেখেন, আর বাংলাদেশের মধ্যে যদি যখন আপনি দেখছেন এটা তালিবানি ফ্ল্যাগ, যেটা আপনার 1 ফর 1, আপনি যে মাস স্কেল প্রোডাকশন হচ্ছে, ওর জন্য তো কেউ না কেউ থাকতে হবে, ওদের মাদ্রাসা থাকতে হবে, ওদের আইডিওলজি থাকতে হবে। তার মানে হলো বাংলাদেশের মাটিতে হিজবুত তাহরির, তারপরে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, ডেজ আর নাম্বার। এই হাসনাত এন্ড নাভেদ ডেজ আর নাম্বার। কেন যে ওরা কলা পতাকা দেখিয়ে ওরা তালিবানকে উস্কানি দিয়েছে কি আমি আছি আইএসআইএস দায়িত্বের জন্য, আমি আছি আল কায়দার সঙ্গে।
তাহলে আল কায়দা পলিটিক্যাল চিফ হলো হাসনাত। হাসনাতকে এই যে আপনি দেখাচ্ছেন, হাসনাতকে কিন্তু এখন একটা প্রাইস পে করতে হবে। এটা আমি জানি না, এটা উনি সংঘাতে পড়ে গেছেন। একদিকে আছে আল কায়দা দায়েশ, অন্যদিকে আছে তালিবান, যেটা আপনার বাংলাদেশের মাটিতে আছে। আর বাংলাদেশের গভর্নমেন্ট চুপচাপ করে বসে আছে। দেখুন, যখনই হাসনাত বা এরা নাবেদ বলছে, আপনি দেখবেন ট্রেজারি ব্যাংক শান্ত হয়ে শুনে আছে, জানে যে এরা তো কিছু বলতে পারবে না, এদের যেগুলো ফরেন নেক্সাস আছে, এরা যে দালাল, এরা যে এদের কাছে কোনো আইডিওলজি নেই, ওইটা এক্সপোজ হয়ে গেছিল। তাই জন্যে ওরা কিছু বলে না। ইন্ডিয়ার সঙ্গে রিলেশন আমি এই আমি জায়গাটাতে বলছি, একটু আসতে চাই স্যার, আমি এবার এই জায়গাটায় আসতে চাই। তাহলে যদি তালিবানের সঙ্গে ভারতের সম্পর্কটা একটা এই মুহূর্তে একটা বড় জায়গায় গিয়েই থাকে, সম্পর্কের যদি উন্নতি হয়, তাহলে এই যে যুদ্ধ, তাহলে কি তাতে ভারতের ওপর কোনো একটা আঁচ পড়বে? কারণ যদি পাকিস্তানের পর আফগানিস্তানকে অ্যাটাক করে, ভারতের কি ভূমিকা হবে? ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, রাইট। প্রথমে আপনি বলে দিই, ইন্ডিয়া আফগানিস্তান রিলেশন অনেক পুরনো, অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন, রাইট। একটা 2021 পর যখন তালিবান এসছে, ওর আগের রিলেশন আর ওর পর রিলেশনটা আপনি দেখবেন। 2021-এর পর আমরা এত টাকা ওদের কাছে দিয়েছি, যার ওদের পার্লামেন্ট তৈরি করা, ওদের ড্যাম তৈরি করা, ওদের রাস্তা তৈরি করা, ওদের হসপিটাল, ওদের এডুকেশন, ওদের লোককে এসে আমরা এখানে ট্রেনিং দিয়েছি, ডক্টর বানিয়েছি, মিলিটারি অফিসার বানিয়েছি, সব 2021-এর আগে। 2021-এর পর সঙ্গে আমাদের রিলেশনটা কিন্তু এই ধুরন্ধরে আপনি দেখলেন, ডোভাল গিয়েছিলেন, আর এই তালিবানি তো লোক এসেছিল গাড়িতে, রাইট। এই তালিবানের সঙ্গে আমার মনে হয় ওনার একটা রিলেশন ডেভেলপ হয়েছে, মধুর ভালো রিলেশন হয়েছে। আমাদের পার্লামেন্ট থেকে আমরা, আমাদের বাজেট থেকে বারবার আমরা তালিবানকে সাপোর্ট করেছি 2021-এর পর থেকে। এটা সপ্তাহে এবার 150 করোড়, এটা ওপেন ডকুমেন্টে আছে, যেটা 150 করোড় হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, আর যখনই পাকিস্তান দিয়েছে আমরা কন্ডেম করেছি। কিন্তু যখন পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যদি কোনো সংঘাত লাগছে, ওর মধ্যে ইন্ডিয়া কিন্তু ছিল না। ওর মধ্যে ছিল আপনার কে, ওর মধ্যে তুরস্ক আছে, ওর মধ্যে ইজিপ্ট আছে, ওর মধ্যে সৌদি আরেবিয়া আছে। তার মানে এরা ইসলামিক স্টেটের মধ্যে রাখতে চাইছে। আমাদের বলেনি, আমরাও যাইনি, আমরা যেতেও চাইনি। যা আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যেটা রিলেশন, আর আফগানিস্তান যে বাংলাদেশের রিসোর্স নিয়ে, বাংলাদেশের লোককে নিয়ে যদি এটা লড়াই করতে চায়, তাহলে তার জন্য আজকে তালিবান দেখিয়ে দিল কি আফগানিস্তানের মাটিতে আমাদের লোক আছে। আর আপনার মনে হবে, পাকিস্তান আর্মির সঙ্গে লড়তে গিয়ে তাহরিকে তালিবান পাকিস্তানে একজন ডেড বডি ধরা পড়েছিল, যেটা আপনার বাংলাদেশি সিটিজেন ছিল। তার মানে কি হলো, যে তালিবান নিজের পার্টিকে কন্ট্রোল করার জন্য, নিজের পার্টিকে লড়াই, ওদের কাছে 1.6 লাখ একটা ইরেগুলার আর্মি আছে, ওদের কাছে গুরিলা আছে যারা ল্যান্ড ওয়ারফেয়ার করতে পারে, ওদের কাছে পুরনো আছে কি নাম ট্যাঙ্ক আছে, কামান আছে, ছোট ছোট মিসাইল আছে, আরপিজি আছে। বেশি বড় জিনিস নেই, ওর কাছে 5টা ফিক্সড উইং এয়ারক্রাফট আছে, ওর কাছে 20খানা আপনার রোটার উইং আছে। এর